দাঁড়া নিচ্ছি আপনাদের। দেখেন 109 উস্কানি শাস্তি। এই যে আপনারা যে এতক্ষণ দেখলেন, এই 109 হচ্ছে অ্যাবসেন্ট। সে ঘটনাস্থলে একজন যে প্ররোচনা দানকারী প্ররোচনা দিবেন, উস্কানি দাতা, উস্কানি শাস্তি হচ্ছে 107 যদি অপরাধ সংগঠিত হয়। অপরাধটি যদি সংগঠিত হয়, মনোযোগ দেন, যে অপরাধ সংগঠিত যদি অপরাধী সংগঠিত হয় তাহলে উস্কানি দাতার কি মূল অপরাধের সমান শাস্তি পাবে। বুঝতে পারছেন? যে অপরাধটা উস্কানি দিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেখতে পাচ্ছেন, প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছেন যে একে বললো যে এখানে যে কি করো, এখানে মেরে দেখতেই পাচ্ছেন আপনার ছবি, এগুলো আবার কথা বললে আবার অনেক সময় ধরে। তো এখানে তাকে তাকে বলো, তাকে এখানে এই মারো, ধরে মারো, এই যে এখানে বলছে সে তাই করছে। এখন এই যদি অপরাধটা সংগঠিত হয়, এই যে যে শাস্তি সেই মূল অপরাধের কি সমান শাস্তি হবে। এখানে বলছে যে কে খুন করতে পরিচিত করে খুন খুনে, তখন খুনের সাজা দায় পাবে। এটার প্রেরণা ধারা কত হবে বলতে পারেন তো কেউ? যে কে খুন করতে পরিচিত করে, এটা বলছে তুমি মার্ডার করো। তাহলে এখন এ কি করলো, তাকে মার্ডার করলো। তবে এ ক এখন কি খুনের শাস্তি কি হবে, ক হবে না খ হবে? দুইজনই হবে না? স্যার ক হবে, স্যার ক হবে। হ্যাঁ, ক হবে। তাহলে কি মূল অপরাধ সে শাস্তি পাবে না? তবে স্যার সেও তাহলে শাস্তি পাইবে স্যার, সে দোনো জন্য। 302, মানে সে এলে 109 302, এটা 302। তারও তারে 109 দরকার নেই, এত 109 করছে, এর একটা যোগ হবে 109 302, তাই না? হুম। আচ্ছা, একটু মাথায় রাখবেন, এগুলো একটু মাথায় রাখবেন সবাই। তাহলে আমরা যদি দেখি, তাহলে এরকম যদি আমরা দেখি, আমরা আরেকটু যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, এটা কিন্তু আরেকটা মনে রাখবেন, 109 হচ্ছে অনুপস্থিত থেকে, সব ম্যাক্সিমাম 109টা হচ্ছে ম্যাক্সিমাম, মানে অনুপস্থিত থেকে, ঘটনাস্থলে সে থাকবে না 109 ক্ষেত্রে। হ্যাঁ, বলবে যে বলবে তুমি এই কাজটা করে আসো। আর 114 আমরা যেটা দেখবো, ওটা আস্তে আস্তে পরে আমরা এটা একটু দেখে আসছি তারপরে। আচ্ছা, তারপরে দেখি। থাকবে না স্যার। না না না, আচ্ছা, অনুপস্থিত সবসময় মনে রাখবেন এটা। তাহলে 109 যদি আমরা পানিশমেন্ট অ্যাবার্টমেন্ট, এটা হচ্ছে উস্কানির শাস্তি। যদি কোনো ব্যক্তি কাউকে প্ররোচনা দেয় এবং সেই প্ররোচনা ফলে অপরাধটি বাস্তবায়ন হয়, যদি বলে যে কাজটা করে সেই প্ররোচনা ফলে অপরাধটি বাস্তবায়ন হয়, বাস্তবে সংঘটিত হয়, সেই প্ররোচনার জন্য আইনে আলাদা শাস্তির যদি বিধান না থাকে, প্ররোচনাদারকে মূল অপরাধের জন্য নির্ধারিত একই শাস্তি দেওয়া হবে। আই রিপিট, যে প্ররোচনাটা দিল সেই প্ররোচনার জন্য আইনে যদি আলাদা শাস্তির কোনো বিধান না থাকে, সেই প্ররোচনা দানকারীকে মূল অপরাধের জন্য নির্ধারিত একই শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যে অপরাধ করতে প্ররোচনা দেওয়া হয়েছে তা সংগঠিত হয়েছে, প্ররোচনা দানকারী ও মূল অপরাধের মতোই কি হবে, শাস্তি পাবে, একই শাস্তি। তাহলে আমরা ব্যাখ্যায় যদি যাই একটু, কোন অপরাধের প্ররোচনা সংগঠিত হয়েছে যদি বলা হয়, তাহলে প্ররোচনার মাধ্যমে আমরা যেটা দেখলাম, সাথে ইনস্টিগেশনের মাধ্যমে, কনস্পিরেশনের মাধ্যমে, আর একটা সাহায্য, এইড এর মাধ্যমে। তিনটা আমরা জানি তো অপরাধ সহায়তার ক্ষেত্রে তিনটা, যেরকম ওই যে উস্কানির শাস্তিটা 109 গেল, যেরকম 109 114 ক্ষেত্রে যাবে। তো এই ক্ষেত্রে যে ইনস্টিগেশন হবে, কত প্ররোচনার মাধ্যমে হবে, ষড়যন্ত্রের মাধ্যমে এবং সাহায্যের মাধ্যমে এই অপরাধ সংগঠিত হবে। উদাহরণ যদি দেয়, আমরা যদি মনে করি আমি ধরলাম, এখানে ধরলাম মুসলিম মুসলিম একজন সরকারি কর্মচারী। এখন বি কে তার দায়িত্ব পালনের সুবিধা নেওয়ার জন্য ঘুষ দেয়। এখন বি ঘুষ গ্রহণ করে। এখানে এ কি হবে, ঘুষ প্রদানের জন্য প্ররোচনা দিয়েছে না? এই যে ঘুষ প্রদানের জন্য এখানে কি একজন সরকারি কর্মচারী বি কে দায়িত্ব পালনের সময় সুবিধা দেওয়ার জন্য ঘুষ দেয়, তাহলে বি ঘুষ গ্রহণ করছে। তাহলে ঘুষ গ্রহণ করার জন্য সে তো ঘুষের জন্য আলাদা তো আমাদের আছে 161, সরকারি কর্মচারী হলে 165, ওগুলো আমরা আলাদা, ওগুলো আমরা ব্যাখ্যা যখন দেখবো। তাহলে এখানে কি হবে, সাজা ঘুষ গ্রহণ করার জন্য সে প্ররোচনা দিল। উদাহরণ একটা দেখেন, এটা ইম্পর্টেন্ট, এই উদাহরণটা পরীক্ষা আসে। এ বি কে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা দিল এবং সে প্ররোচনা মিথ্যা সাক্ষ্য দিল। এ বি কে মিথ্যা সাক্ষ্য দিল, বি সেই প্ররোচনা মিথ্যা সাক্ষ্য দিল। এখন এই মিথ্যা সাক্ষ্য প্ররোচনা দানকারী এবং বিয়ের মতো একই শাস্তি পাবে, এক কথায় শেষ। জাস্ট এটা 109 এটা বোঝাচ্ছে যে যদি সে সাক্ষ্য প্ররোচনা দেয়, দুজন তবে স্যার। একই শাস্তি হবে, দুজনেরই একই শাস্তি হবে। আর এটা দেখেন ইম্পর্টেন্ট, এই বি পরিকল্পনা করলো যে জেডকে বিষকে হত্যা করবেন, যেমন নাজমুল আর হলো রাজু মিলে পরিকল্পনা করলো রফিক রে বিষ দিয়ে হত্যা করবে। এখন কি এ কি করলো, বিষ সংগ্রহ করলো আর বিকে দিল, বলে তুমি তুমি একজন সংগ্রহ করছে আরেকজন দিছে, যাও। বি সেই বিষ দিয়ে জেডকে হত্যা করলো। তাহলে কি হবে, বি হত্যার দোষে অপরাধ দোষী। আর এ কি করছে, এ ষড়যন্ত্রের মাধ্যমে বি পরিকল্পনা করছে। আর এ ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার প্ররোচনাদারকে এবং হত্যার দুইটাই শাস্তি হবে। একজন হবে 109, এক 202, আরটা হচ্ছে কিছু 302। বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এগুলা। আচ্ছা, আর যদি আপনারা লিখে দেন ক খ 109 302, কোনো সব মার্ক দিবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি শাস্তি আলাদা হয়ে যাবে স্যার? বিশ শাস্তি আর এর শাস্তি আলাদা না হবে না, স্যার? শাস্তি একই হচ্ছে, পুরো ওই শাস্তি 109 302 বললাম না, শাস্তি তো হচ্ছে, শাস্তি একই ও, হবে। আচ্ছা, একশো তাহলে নয় আমরা তিনশো দুই হ্যাঁ, অ্যাবেটমেন্ট শাস্তি সম্পর্কে বলা হয়েছে কোন ধারায়, 109 ধারায়। নয়। গুড। প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হলে প্ররোচনকারী তাহলে শাস্তি কি হবে, শাস্তি একই শাস্তি হবে। 109 কখন প্রযোজ্য, অপরাধ ফলে হলে শাস্তির বিধান না থাকলে।
শাস্তির বিধান না থাকলে যে শাস্তি থাকবে শাস্তি হবে। অ্যাবেটমেন্টের ফলে অপরাধ সংঘটিত হয়েছে বলা হয় যদি কি থাকে, ইনস্টিগেশন, কনস্পিরেসি, এইড সবগুলাই। সবগুলো থাকে। এ বি কে মিথ্যা সাক্ষ্য দিয়ে প্ররোচনা দেয়, বি তা দেয়, তাহলে এ কি হবে? অবশ্যই প্ররোচনা দানকারী হিসেবে। এ বি পরিকল্পনা করে জে কে বিষ দেয় এবং জেড মারা যায়, কি হবে? অবশ্যই ষড়যন্ত্র দ্বারা প্ররোচনা করছে। আর এ আইন এটা দরকার নাই। ইনস্টিগেশনের মাধ্যমে অপরাধ সংঘটিত হলে কি হবে? অবশ্যই অ্যাবেটমেন্ট হিসেবে গ্রহণযোগ্য হবে। আর অ্যাবেটমেন্টের ফলে অপরাধ সংঘটিত প্ররোচনা কি হবে? অবশ্যই অপরাধী হিসেবে গ্রহণযোগ্য হবে। 109 কিসের শাস্তির সমান? মূল অপরাধীর শাস্তি। এই হলো 109 মূল অপরাধীর শাস্তি, এটা খেয়াল রাখবেন। এখন